হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকদিন পয়গম্বরের মসজিদে নববীর গেটের ভিতরে বসা, ও জায়গায় আমি বসে বসে কেবল অপেক্ষা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন হাদিস বর্ণনা করবেন আর আমি শুনবো। রাসূলের হাদিস শোনার জন্য আবু হুরায়রা পাগল, যার কারণে খেয়ে না খেয়ে পেট ভরা থাকুক না ভরা থাকুক, মায়ের খাক বা না খাক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের গেটে শুয়ে থাকে, পড়ে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস শোনার জন্য। যেটা শুনে সঙ্গে সঙ্গে সেটাকে লিপ্ত করে নেয়, লিপিবদ্ধ করে নেয়, যেটা শুনে সেটা সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেয়। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো রাত্রিবেলা বাসায় যান, কখনো কখনো যান না। কখনো কখনো যখন দেরি হয়ে যাইত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা বড় রাগারাগি করতেন। মায়ের মেজাজটা গরম, এত রাত্রিবেলা তুমি কোন জায়গা থেকে আসো? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, যার কারণে আমার দেরি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা একদিন, দুই দিন, তিন দিন করে রাগান্বিত হন। হঠাৎ করে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা গেটটা খোলার পর আবু হুরায়রা রাত দেরি করার কারণে গায়ের ভিতরে আঘাত দিলেন, প্রহার করলেন। তোর এত বড় সাহস, তুই আমার ঘরে থাকিস, আমার ঘরে খাস, আমার সন্তান হওয়ার পরেও ওই এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদকে তুই নবী বলে স্বীকার করস। আমি মা থাকতে তোকে কোনদিন মুহাম্মদের কিনারায় যেতে দিব না। মুহাম্মদের সঙ্গে মিশার কারণে আবু হুরায়রা মার খায়, মায়ের কাছ থেকে গালি, মা মার দেয়। আঘাত দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার পয়গম্বরের কাছে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা আমাকে বিশাল বড় আঘাত দিয়েছেন, প্রহার করেছেন। আমি প্রত্যেকদিন সাহাবে সুফায় যে হাদিসের শব্দ শোনার কারণে, আপনার সোহবতে থাকার কারণে রাত্রিবেলা বাসায় যেতে দেরি হয়। রাত্রিবেলা বাসায় যেতে দেরি হওয়ার কারণে আমি প্রত্যেকদিন যখন দেরি হয়, একদিন, দুই দিন, তিন দিন, মা আমার রাগ করে আজকে আমাকে বেদম প্রহর করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে মেহেরবানি করে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। যেহেতু আমার মা ইহুদি, আমি আমার মা ইহুদি হওয়া সত্ত্বেও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা যদি বিধর্মীয় হয়, তোমার মা যদি মুশরিক হয়, মায়ের সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না। এটা আমার পয়গম্বরের আদেশ। সুবহানাল্লাহ। মা এমন একটা জিনিস, এই কারণে একজন সাহাবী যে হওয়ার কথা ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরকার নাই। রাসূলের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু রাসূল নিষেধ করে দিলেন। রাসূলের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে একটা নজর দেখা করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ। পয়গম্বর ডাক দিয়া বলেন, দরকার নাই, কারণ তোমার মা আগে, আমি রাসূলের সঙ্গে দেখা করার কোনো জরুরত নাই। যার কারণে আল্লাহর নবীর আদেশ মান্য করার কারণে পয়গম্বরকে দেখতে পারে নাই, মায়ের সেবা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এই কারণে মা ইহুদি হোক, নাসরা হোক, খ্রিস্টান হোক, যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা এমন একটা জিনিস, এই কারণে রাসূল বলেন, তোমরা জান্নাত তালাশ করো কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন, জান্নাত তালাশ করার জন্য কোনো পীরের দরবারে যাওয়া দরকার নাই, জান্নাত তালাশ করার জন্য কোনো মাজারে যাওয়া দরকার নাই। জান্নাত তুমি তোমার ঘরের মায়ের পায়ের তলে খোঁজা তালাশ করো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في آية أخرى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بري شبي اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله শাহপুর খুরমখোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রাত পর্যন্ত দ্বীনি মুযাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ খুবই মুখতাসার সময় একদমই কম সময় আলোচনা কারণ যেহেতু দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন আমার ওঠার কথা 10টায় সেখান থেকে 11:30 দেড়টা ঘন্টা দেরি করা মানে আমাদের উপরে অত্যাচার করা জুলুম করা কারণ আমাদের আবার ঢাকায় যেতে হবে এত দূরের রাস্তা এই জন্য আমরা মুখতাসার আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব যেহেতু মসজিদের উন্নয়নের জন্যই সময় নেওয়া হয়েছে এই কারণে আমি এটাকে কিছু মনে করলাম না বাকি আপনারাও কষ্ট করে এই পর্যন্ত বসে আছেন সকালবেলা আবার যার যার কর্মস্থলে যাবেন এটা যেন না হয় যে নফল একটা ইবাদতের জন্য আমাদের সকলের যেন ফজর আবার কাজা না হয় কারণ মাহফিলটা ফজর কাজার জন্য নয় ফজর ধরার জন্য ফজর কাজার জন্য মাহফিল না ফজর কাজার জন্য হলো গানের কনসার্ট কথা বুঝেন নাই ফজর কাজার জন্য কি গানের কনসার্ট আর ফজর ধরার জন্য কি বলেন মাহফিল ফজর যেন মানুষ ধরতে পারে এই কারণে মাহফিলের আয়োজন হয় কিন্তু আমাদের দেশে বিশেষ করে মাহফিলগুলো করার পরে দেখা যায় যারা আয়োজন করেছে এরাও ফজর পড়তে পারে না যারা শুনেছে এরাও পারে না
অধিকাংশ জায়গায় একই হালত, তাহলে এই মাহফিলটা যারা করলো এবং যারা শুনলো, এই মাহফিলটা উভয়ের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হইল, জান্নাতে যাওয়ার কারণ হইল না। আমরা মাহফিলটাকে জাহান্নামের উসিলা বানাবো না জান্নাতের উসিলা? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই জন্য একদমই মুখতাসার সময় ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক এগুলোর উপরে যেন আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে একদম পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সকলকে পাঠিয়েছেন। পাঠানোর পিছনে অবশ্যই তো উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষ যাই কাজ করে সেটার পিছনে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন কাজ এটা পাগলের প্রলাপ, আর উদ্দেশ্যওয়ালা কাজ এটা জ্ঞানী এবং গুণীদের কাজ। আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হলো দ্বীন, এটা হচ্ছে মুমিনের উদ্দেশ্য। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্য হচ্ছে যেন দুনিয়ার সমস্ত মূর্খ বান্দারা, গুনাহগার বান্দারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের মূল উদ্দেশ্য, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদের পরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। অথচ এই নবীকে নির্বাচন করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার। স্বাভাবিকভাবে নিয়ম বা বিবেকের কথা, আপনি যাকে আগে, যে আগে সিরিয়াল হবে, যার আগে সিরিয়াল হবে সে আগে আসবে। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম পাল্টাইলেন, নির্বাচন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে পাঠাইছেন। সবার আল্লাহ পাকের এই নিজামটা দুনিয়াতেও ফলো করা হয়। যেমন আজকের মাহফিল, এই মাহফিলে নির্বাচন করা হয়েছে সবার প্রথমে আমাকে, কিন্তু বসানো হয়েছে সবার পরে আমাকে। অথচ উচিত ছিল আমাকে সবার আগে বসানো, আসরের পরে, অথবা মাহফিল শুরুতে আমাকে বসায় তারপরে বাকিদেরকে একটা একটা করে দেওয়া। কিন্তু প্রধান অতিথি যেই হবে তাকে যদি সবার আগে দেওয়া হয়, মানুষ শেষ পর্যন্ত ভালো থাকবে না, টিকবেও না। এই কারণে প্রধান অতিথি যিনি থাকেন তাকে নির্বাচন হয় সবার আগে, মাগার বসানো হয় সবার, নির্বাচন হয় সবার আগে, লেকিন বসানো হয় সবার, কিন্তু বসায় সবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাই হচ্ছে নিজাম। এই জন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন সবার পরে। কেন? যত বিশেষ অতিথি আছে, যত বিশেষ বক্তা আছে, সমস্ত বিশেষ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আগে প্রেরণ করে দিয়েছেন, কারণ এরা বিশেষ বক্তা। প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আগেই পাঠিয়ে দেন তাহলে উম্মতরা ভালো থাকবে না। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার শেষে পাঠিয়েছেন, এমন ওয়াজ দিয়ে, এমন কোরআন দিয়ে, যেই ওয়াজ, যেই কোরআন থেকে ওয়াজ শুনে বান্দারা যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে চলতে পারে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার পরে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। অথচ এর আগে অসংখ্য নবী রাসূলরা এসেছেন। এক এক সময়ে একাধিক নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, একাধিক পয়গম্বরকে একই যুগে আল্লাহ পাক প্রেরণ করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একা একই সময়ে সারা দুনিয়ার জমিনের জন্য একা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, একা প্রেরণ করেছেন। কারণ নবীর মতো নবী একজন যথেষ্ট। নেতা যদি এলাকায় একজন থাকে, নেতার মতো নেতা, একজন নেতা দিয়েই এলাকা পরিবর্তন করা সম্ভব। কিন্তু 14 জন আছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এরকম নেতা দিয়ে লাভ নাই। সব জায়গার পরিস্থিতি দেখেন। অথচ এই এলাকায় নেতার অভাব নাই, বাংলাদেশে নেতার অভাব নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় তো একই অবস্থা না। কিন্তু বললাম আর কি, যে যেখানে পরিবর্তন করতে একজন যথেষ্ট, যদি একজন হওয়ার মতো হয়,
আর যদি একজন হওয়ার মতো না হয় তাহলে 10 জন দিয়েও লাভ নাই। এজন্য নবীর মতো নবী আল্লাহ পাক একজনকেই পাঠিয়েছেন, সেটা সারা দুনিয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো ওমর একজন হইলে ইসলামের জন্য যথেষ্ট, আর কাউকে লাগে না। এজন্য হযরত ওমর ফারুক ইসলাম যখন কবুল করেছেন তখন একাই তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় কি বলছেন? আবার সামনে যায় বলছেন, এই আবু জাহেল উতবা সাহেবা, কার সাহস আছে? আমি ওমর ইসলাম কবুল করেছি। একটা বুকের পাটা যদি কারো থাকে, কারো যদি এই সাহস থাকে যে তার বউকে বিধবা বানাবা, আসো আমি ওমরের বিপক্ষে লড়াই করাই। দাপটটা কি দেখছেন? একা কারো যদি মানে ফাপড়টা মারছে কোন জায়গায়, চিন্তা করছেন অবস্থা, পাওয়ারটা দেখাইছে কোন জায়গায়। ওমর কিন্তু ভালো কুস্তি জানতেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো কুস্তি জানতেন। এলাকার ভিতরে উনার মতো কুস্তি আর কেউ পারতো না, এই কারণে মানুষ জানতো ওর কাছে গেলে বেশি কিছু দরকার নাই, কানের নিচে একটা মারবে শেষ, এটা জানতো মানুষ। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কি, এই বউরে বিধবা বানানোর ইচ্ছা আছে, মায়ের কোল খালি করার ইচ্ছা আছে, সন্তানকে এতিম বানানোর ইচ্ছা হয়, তাই আমি ওমরের বিপক্ষে আয়। আয়, কার সাহস আছে? মক্কায় একজন মানুষের সাহস হয় না ওমরের বিরুদ্ধে লড়াই করা। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনির রাজুলাইন বিআমর ইবনুল খাত্তাব ওয়া আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ, বেশি লোক দরকার নাই, দুইজনের একজনকে তুমি আমারে দিয়া দাও। কে? হয়তো আবু জাহেলকে দাও, নয়তো ওমরকে দাও। আল্লাহ পাক যা, ওমরকে দিয়া দিলাম তোমার জন্য, আর কাউকে দরকার নেই। এজন্যই নবী বলেন, লাউ কানা বা'দি নবী, আমার পরে যদি কেউ নবী হয়, আশায় যদি লাগে, তাহলে আমার পরের নবীটাই হবে ওমর ইবনে খাত্তাব। যদি আল্লাহ পাক কাউকে পাঠাইতো আমার পরে নবী হিসেবে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকেই নবী বানাইতেন। তার মানে ওমরের পাওয়ার কি দেখেন। এজন্য সাহাবীর মতো সাহাবী একজন যথেষ্ট, নেতার মতো নেতা একজন যথেষ্ট, সন্তানের মতো সন্তান একজন যথেষ্ট। এই যে বাপ মার একাধিক সন্তান থাকলেও লাভ নাই যদি এগুলো বেয়াদব হয়, আর জুতের মতো সন্তান যদি একটাই হয় তাহলেই যথেষ্ট। আপনারা আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? আমরা আপনাদের কথা বুঝতে কষ্ট হয়। আজকে এক মাওলানা বলতেছে, হুজুর গত 2 বছর আগে আমার এলাকায় মাহফিলে আসছিলেন, তা আসার পরে আপনি একটা শব্দ বলছেন, এরা তো বুঝে নাই, আপনি তো আপনার মতো বলছেন। আমি কি বলছি? আপনি বলছেন মাগার। মানে মাগার শব্দ মনে করছে সিলেটওয়ালারা এটা নাকি গালি। আমি আস্তাগফিরুল্লাহ, এটা তো উর্দু শব্দ। এখন আপনাদের সাথে আমার ভাষার কিছু সমস্যা থাকতে পারে, আপনারা না বুঝলেও, মানে আমি না বুঝলেও আপনারা বুঝেন তো নাকি? এজন্য আবার কোনোটারে গালি মনে করেন না, মুশকিল। কারণ ঢাকা থেকে আপনাদের এরিয়া খুব বেশি দূরে যে এটা না, কিন্তু ভাষাটা অনেক বেশি পরিবর্তন, ঠিক না? অনেক বেশি পরিবর্তন। এই কারণে আবার মনে করেন না যে গালি দিতেছি, গালি কাউরে দেব না ইনশাআল্লাহ, এই নিয়ত রাখতে পারেন। কারণ আমরা আহলে হক ওলামা একরাম, আমাদের ইনশাআল্লাহ স্টেজে বসে অন্তত অন্যদের মতো মুখ দিয়ে গালি শুনবেন না, আর যাই শুনেন ইনশাআল্লাহ। আমাদের এই দেশে অনেক আলোচকরা আছে, বসে বসে গালি গালাজ করে, আছে না? এনারা আবার মোটামুটি নিজেদেরকে অনেক বড় বড় সুন্নিও দাবি করে, অনেকে আছে, কিন্তু এরপরে গালি দিচ্ছে। অনেকে আছে নিজেদেরকে অনেক বড় বড় আল্লাহওয়ালা দাবি করে, কিন্তু গালি দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে গালি থেকে হেফাজত করুক, বলে না আমিন। লিডারের মতো লিডার একজন যথেষ্ট। যে হযরত ওমরকে আল্লাহ পাক পাঠাইছেন, ঠিক নবীর মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই যথেষ্ট, সারা বিশ্বকে কাঁপায় দিয়েছেন। অন্য কোন নবী কিয়ামত পর্যন্ত কারো ধর্ম টিকবে না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, একমাত্র নবী ছাড়া। এজন্য আমরা এমন নবী পেয়েছি যেই নবী একা সারা দুনিয়াতে দাওয়াতের কাজ করেছেন, তাও অল্প কিছু বছর। অর্থাৎ নবুয়তের কত বছর বলেন না? কত বছর নবুয়ত পারেন না আপনারা? 23 বছর বলেন জোরে। 23 বছর না, এটা জানবেন কেমনে? জানবেন সাকিব খান কারে বাচ্চা দিছে, এটা জানবেন, এটা জানবেন ঠিক মতো। কার জন্মদিন কবে, কে কয়টা গোল মারলো, ওইটা এগুলো ভালো জানেন। নবুয়তের বয়স কত রাসূলের, এটা ভালো মতো জানেন না আপনারা। সাহাবীর যদি 10 জনের নাম জিজ্ঞাসা করি বলতে পারবেন না, কিন্তু খেলোয়াড় 100টার নাম মুখস্থ আছে। এই হলো আমাদের মুসলমানি, ঠিক কিনা জোরে কর। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? এশার নামাজটা পড়ছেন কে কে? আল্লাহর অস্তিত্ব আত্মা। আমি ধরে নিলাম অর্ধেক মিথ্যা কথা বলছেন, হাত নামায় বলছেন। এই হালকা ঢিলে কমান, দেখছেন নি? হাত নামান। মুসলমান সবাই বলতেছে, আবার বলতেছে ঠিক, কিন্তু নামাজ পড়ে না। এশারের নামাজ অনেকে পড়ে নাই, ফজরটা তো পড়া লাগে নাকি? এত মাহফিল শুনলে ফজর নামাজ যদি পড়াই লাগে এত রাত পর্যন্ত মাহফিল শোনার পর, তাহলে মাহফিল আর কেন শুনলাম? এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। যুবক ভাইরা কি কোলে বসাইবেন? কোলে বসাইবেন? আরে না, কি আগায় দাঁড়া থাকুক। কি মাঠ পাইছেন মিয়া মসজিদ? এটা কষ্ট হইতেছে পিছনের ভাইদের। এই দাঁড়ানো ভাইদের কষ্ট হয়, একটু দাঁড়ায় থাকেন। ভিতরে চাপলে লাভ নাই, সব দিন গায়ে গায়ে লেগে লেগে বসছে। এখন যদি বসতে হয় তাহলে কান্দে বসতে হবে, এক একজনের কান্দে বসে। কি করবেন? জায়গা তো নাই। বৃষ্টির জন্য ভয় পেয়ে মসজিদে করছেন, মাঠেই করতে পারতেন, মাঠে করতে পারতেন। আল্লাহর উপরে ভরসা কইরা কিচ্ছু হইতো না, কারণ আলহামদুলিল্লাহ সারাদিন বৃষ্টি নাই আল্লাহর রহমতে। এরপরে যেহেতু হয়ে গেছে, কষ্ট হইলেও দাঁড়ায় থাকতে পারবেন না ইনশাল্লাহ। আমি বলে দিয়েছি আমি খুব বেশি সময় করব না, 40 মিনিট 45 মিনিট করব। অলরেডি 20 মিনিট 25 মিনিট শেষ, অল্প সময় করব ইনশাল্লাহ, আপনাদের বেশি কষ্ট দিব না। তো ফজর নাই, এই যে মসজিদ পাকা, কত সুন্দর মসজিদ মাশাআল্লাহ। ঢাকা শহরে এমন মসজিদ পাওয়া যায় না। কি সুন্দর টাইলস লাগাইছে দেখছেন। মিনিমাম এগুলোর স্কয়ার ফিট হবে 250 300, কিন্তু মুসল্লি নাই। মুসল্লি সব কাঁচা, মসজিদ হইল পাকা। লাইট দেখছেন কি চকচক করে, এসি দেখছেন কি নতুন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর মসজিদ, এখানে তো আসলে এমনি নামাজ পড়ার কথা। আরে নামাজ না পড়ুন, ঘুমান মসজিদে। এখন সমস্যা হলো আমাদের দেশে মসজিদ থাকে তালা মারা 24 ঘন্টা, ঠিক না? এটা আমরা তো সফরে থাকি, অনেক সময় দেখা যায় সময় মতো নামাজ হয় না, দেখা যায় 1 ঘন্টা পরে এক জায়গায় দাঁড়াইলাম নামাজের জন্য, ওমা দেখি মসজিদ তালা, তখন যাবো কই? এজন্য মসজিদ সুন্দর বানান, প্রয়োজনে একটা দারোয়ান তো রাখতে পারেন। দারোয়ান রেখে যে 24 ঘন্টা তুই মসজিদ পাহারা দিবি, আর মানুষ নামাজ পড়তে আসলে তালা খুলে দিবি, নামাজ পড়বি, শেষ। এটা পারেন না আপনারা করতে? নাকি টাকা কম? আপনাদের হুজুরদের টাকার বেলায় আপনারা টাকা দিতে চান না, এমনি ঠিকই উঠাবেন। এমনি 6 লাখ 10 লাখ হুজুর আমাদের মসজিদে খরচ কত জানেন? কত? 3 কোটি টাকা। মুসল্লির ইমামের বেতন কত? ওইটা বলা যায় নাকি? কি ঠিক না? কত দেন? 10,000 অথবা 12,000, সর্বোচ্চ 15,000, এর উপরে নাই। এখন কবেন হুজুর এত কম টাকা দেন? হুজুর মানুষের বরকত আছে টাকায়। এই কথা যদি কোনো কমিটি বলে, দোয়া করবেন আল্লাহ এই কমিটির পোলারেও 15,000 টাকার চাকরি পাওয়ায়। তখন কবে কি দোয়া করলেন? এটা কেন? কি দোয়া কিসের? আমি যদি বরকত পাই, আপনার পোলা বরকত পাইব না? সোজা এমনি করা দরকার। মসজিদের পাশাপাশি ইমাম সাহেব মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন, খাদেমদের বেতন বাড়াবেন। প্রয়োজনে মানুষের কাছ থেকে টাকা তুলবেন, দিবে না মানুষ? অবশ্যই দিবে, চান না দেখা দেয় না। এই জন্য মসজিদ পাকার পাশাপাশি সবকিছু পাকা করা লাগবে। মুসল্লিও পাকা করতে হবে, ভালো হুজুরও রাখতে হবে, ঠিক না? আর এই মসজিদের কমিটি আমার উপরে রাগ করবে একটু,
এই কথা তো আমাদের বিরুদ্ধে গেল। আপনাদের জন্য বলি নাই, গোটা দেশের মসজিদের জন্য বলছি। কারণ আমি কথা বলতেছি টুকের বাজারে, এই যে চোখগুলো দেখছেন না, এই চোখগুলো আমার কথা সারা বিশ্বে ছড়ায় দিবে। যারাই দেখবে তাদের জন্য এই কথা, ঠিক না? আমি আমার মসজিদেও বলি এগুলো। খালি মসজিদ পাকা করলেও হয় না, মুসল্লি পাকা করা লাগে। যারা এখানে খেদমত করবে তাদের সম্মান দেওয়া লাগবে। আল্লাহ পাক মানার তৌফিক দান করুন। আপনারা যদি মনে করেন ইমাম সাহেবরা দুর্বল জাতি, তাহলে ভুল মনে করবেন, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল ইমাম সাহেব। কোন মসজিদের ইমাম? কাবার ইমাম। কোন মসজিদের ইমাম? মসজিদে নববীর ইমাম। সেখান থেকে সিলসিলা ইমাম সাহেব এখন হুজুররা। এটারে এত কম দামি জিনিস মনে করেন না। তো ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। আল্লাহর হাবিব দুনিয়াতে একাই আসছেন যথেষ্ট। 23 বছরের জিন্দেগিতে রাসূল 1.25 লক্ষ সাহাবা একরামকে সাহাবী বানাইছেন। অথচ অন্য নবীরা এক এক সময় 900 বছর, 950 বছর, 700 বছর, 500 বছর হায়াত পাওয়ার পরেও হাতে গোনা 100, 200, 300 অথবা 40, 50, 60 এরকম উম্মত বানাইছেন। এত দীর্ঘ হায়াতে উম্মতের সংখ্যা কম, আর রাসূলের অল্প হায়াতে উম্মতের সংখ্যা বেশি না কম? কত বেশি? অনেক বেশি না? কোথায় 23 বছর? এর ভিতরে মক্কার বছরগুলো তো মায়ের খাইতে খেতেই গেল। মদিনায় যে কেবল একটু বাদশাহী করছেন। তাহলে এই অল্প কয়েকটা বছরে সাহাবীর সংখ্যা কত বলেন না? 1.25 লক্ষ সাহাবা একরাম। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলের মুজিজা। কথা বলতেন তো মানুষ জাদুর মতো পাগল হয়ে রাসূলের কাছে চলে আসতো। দোয়া করতেন তো সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকদিন পয়গম্বরের মসজিদে নববীর গেটের ভিতরে বসা, ও জায়গায় আমি বসে বসে কেবল অপেক্ষা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন হাদিস বর্ণনা করবেন আর আমি শুনবো। রাসূলের হাদিস শোনার জন্য আবু হুরায়রা পাগল, যার কারণে খেয়ে না খেয়ে, পেট ভরা থাকুক না ভরা থাকুক, মায়ের খাক বা না খাক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের গেটে শুয়ে থাকে, পড়ে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শোনার জন্য। যেটা শুনে সঙ্গে সঙ্গে সেটাকে লিপ্ত করে নেয়, লিপিবদ্ধ করে নেয়। যেটা শুনে সেটা সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেয়। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো রাত্রিবেলা বাসায় যান, কখনো কখনো যান না। কখনো কখনো যখন দেরি হয়ে যাইত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা বড় রাগারাগি করতেন। মায়ের মেজাজটা গরম, এত রাত্রিবেলা তুমি কোন জায়গা থেকে আসো? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, যার কারণে আমার দেরি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা একদিন, 2 দিন, 3 দিন করে রাগান্বিত হন। হঠাৎ করে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা গেটটা খোলার পর আবু হুরায়রা দাঁত দেরি করার কারণে গায়ের ভিতরে আঘাত দিলেন, প্রহার করলেন। তোর এত বড় সাহস, তুই আমার ঘরে থাকিস, আমার ঘরে খাস, আমার সন্তান হওয়ার পরেও ওই এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদকে তুই নবী বলে স্বীকার করস। আমি মা থাকতে তোকে কোনদিন মুহাম্মদের কিনারায় যেতে দিব না। মুহাম্মদের সঙ্গে মিশার কারণে আবু হুরায়রা মার খায়। মায়ের কাছ থেকে গালি, মা মার দেয়। আঘাত দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পয়গম্বরের কাছে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা আমাকে বিশাল বড় আঘাত দিয়েছেন, প্রহার করেছেন। আমি প্রত্যেকদিন সাহাবে সুফায় যে হাদিসের শব্দ শোনার কারণে, আপনার সোহবতে থাকার কারণে রাত্রিবেলা বাসায় যেতে দেরি হয়। রাত্রিবেলা বাসায় যেতে দেরি হওয়ার কারণে আমি প্রত্যেকদিন যখন দেরি হয়, 1 দিন, 2 দিন, 3 দিন, মা আমার রাগ করে আজকে আমাকে বেদম প্রহর করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে মেহেরবানি করে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। যেহেতু আমার মা ইহুদি, আমি আমার মা ইহুদি হওয়া সত্ত্বেও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা যদি বিধর্মীয় হয়, তোমার মা যদি মুশরিক হয়, মায়ের সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না। এটা আমার পয়গম্বরের আদেশ। সুবহানাল্লাহ। মা এমন একটা জিনিস, এই কারণে একজন সাহাবী যে হওয়ার কথা ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরকার নাই,
রাসূলের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু রাসূল নিষেধ করে দিলেন। রাসূলের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে একটা নজর দেখা করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ। পয়গম্বর ডাক দিয়া বলেন, দরকার নাই, কারণ তোমার মা আগে, আমি রাসূলের সঙ্গে দেখা করার কোনো জরুরত নাই। যার কারণে আল্লাহর নবীর আদেশ মান্য করার কারণে পয়গম্বরকে দেখতে পারে নাই, মায়ের সেবা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এই কারণে মা ইহুদি হোক, নাসরা হোক, খ্রিস্টান হোক, যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা এমন একটা জিনিস, এই কারণে রাসূল বলেন, তোমরা জান্নাত তালাশ করো কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন, জান্নাত তালাশ করার জন্য কোনো পীরের দরবারে যাওয়া দরকার নাই, জান্নাত তালাশ করার জন্য কোনো মাজারে যাওয়া দরকার নাই। জান্নাত তুমি তোমার ঘরের মায়ের পায়ের তলে খোঁজা তালাশ করো। তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন। এ মুসলমান, পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তুমি কি বলতে চাও? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি মায়ের বিরুদ্ধে বিচার দেই না, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করি না, কিন্তু আমি আপনার কাছে বলতে চাই পয়গম্বর, আপনি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার মাকে যেন রব্বুল আলামিন হেদায়েত দেয়। আবু হুরায়রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বললেন। পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, হ্যাঁ, তোমার মায়ের জন্য আমি পয়গম্বর দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কথা শোনার পর আসমানের দিকে দুহাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, আবু হুরায়রার মা একজন মুশরিক, আবু হুরায়রা আমার কাছে বিচার দিয়েছে, প্রত্যেকদিন ঘরে যখন যায় আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা মায়ের দ্বারা নির্যাতিত হয়। হে রব্বুল আলামিন, আমি পয়গম্বর দোয়া করলাম, আবু হুরায়রার মাকে তুমি ইসলামের নূরে নূরান্বিত করে মুসলমান বানায় দাও। আল্লাহর নবী দোয়া করলেন, আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, এখন তাড়াতাড়ি দ্রুত যাও, তোমার বাসায় তুমি ফেরত যাও, দেখো মায়ের কি অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার রাসূল দোয়া করছেন, হে মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, আল্লাহর নবী মুখ দিয়ে বদদোয়া করার সঙ্গে সঙ্গে বদদোয়া ফলে যেত। রাসূল মুখ দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি হয় না দোয়া কবুল হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটাই হলো আমার মুজিজার নবী। আল্লাহর নবী যার জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, কারণ বিশ্ব নবীর মুখ থেকে একটা জিনিস বলা মানে ওইটা ফরজ হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজা থেকে রওনা হয়ে গেলেন, রাসূলের মসজিদে নববী থেকে রওনা হয়ে গেলেন বাসার দিকে। বাসার দিকে যে সুন্দর করে ঘরের ভিতরে টোকা দেয়, ভিতর থেকে মায়ের আওয়াজ, হে আবু হুরায়রা সন্তান, একটু অপেক্ষা করো, আমি গোসলে দাঁড়াই, গোসলে ঢুকলাম, গোসল করে বের হয়ে তারপরে তোমার জন্য দরজা খুলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মায়ের জন্য বাহিরে অপেক্ষমান, আমি শুনতেছিলাম আমার মা ভিতরে গোসলের শব্দ, পানির আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর মা কাপড় চোপড় সুন্দর করে পরিবর্তন করে দরজা খুলে আমারে ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, আল্লাহর কসম, তুমি কোন জায়গা থেকে আসলা? আমি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসছি। মা ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা, আল্লাহর কসম করে বলি, তুমি বিশ্বাস করবা না, আমার দিলটা কেমন যেন তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। একটা বারের জন্য তার দরবারে নিয়ে যাও, আমি মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করে তোমার মতো ইসলামের আলো নিতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে হাসি মনে খুশি মনে পয়গম্বরের কাছে নিয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, কি ব্যাপার, কাকে নিয়ে আসছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমি আমার মাকে নিয়ে আসলাম। হে পয়গম্বর, আপনি আমার মায়ের জন্য দোয়া করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। হে রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ বয়স হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করেছেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করে আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনি
পয়গম্বর সাধারণ কোন নবী নয়, সারা দুনিয়ার জমিনের মালিক আমি আল্লাহ। সারা দুনিয়ার জমিনের পয়গম্বর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক আমি আল্লাহ, আসমানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমি আল্লাহ, জমিনের পয়গম্বর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সারা দুনিয়ার জমিনের ভিতরে যেখানে আমার রুবুবিয়্যাত, গোটা আসমান বলো, সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম, কিয়ামত ফুলসিরাত, কবর হাসর মিজান, সব জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত যত জায়গায় আছে ঠিক ততটা জায়গায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বলেন এখানেও পয়গম্বরের নবুয়ত আছে। কবরে যাবেন, সুপারিশ ছাড়া জান্নাত জুটবে কিনা জোরে বলেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কবরেও কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া দুনিয়াতেও কোনো বান্দা শান্তি পাবে না। সুতরাং আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর এই সারা দুনিয়ার মালিক যদি আমি আল্লাহ হই, সারা দুনিয়ার নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যেখানেই আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর উলুহিয়ত আছে, যেখানেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদশাহী আছে, সেখানেই পয়গম্বরের বাদশাহী আর নবুয়ত আছে। ভাইরা আমার খুব বুঝবেন, এইজন্যই নবী আমার একাই যথেষ্ট। শেষ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রাসূলের পরিচয় তুলে ধরলেন। অন্যান্য নবীদেরকে রব্বুল আলামিন সাধারণ ডাকে ডাকলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে খুব বেশি সম্মান দিয়া ডাকেন নাই, নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া মূসা লা তাখাফ। অন্য আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। মূসা পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন, যাকারিয়া নবীকেও নাম ধরে ডাকলেন, ইয়াহইয়া নবীকেও নাম ধরে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকিফ। এই জায়গায় রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফ যা আছে সবগুলোকে নাম ধরে ধরে ডাকেন। অন্যান্য নবী যারা দুনিয়ার জমিনে আসছেন, সকল নবীকে আল্লাহ পাক নাম ধরে সম্বোধন করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পর কোরআনের ভিতরে একটা জায়গাতেও রব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। এই জায়গা আল্লাহ চাইলেই হে মুহাম্মদ বলে ডাকতে পারতেন। অন্য নবীদেরকে যেমন নাম ধরে ধরে ডাকে, এই জায়গায় পারলেও রব্বুল আলামিন নবীকে মুহাম্মদ বলে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী। অর্থাৎ এই কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে নিজেও আদেশ করেছেন, খবরদার তোমরাও পয়গম্বরকে যখন ডাকবা, সাধারণ বান্দাদেরকে যেমনে নাম ধরে ডাকো, নবীকে নাম ধরে ডাকতে পারবা না। নবীকে যখন ডাকবা, নবী বলে সম্বোধন করবা। আল্লাহ পাক নিজেও ডাকেন নাই, আমাদেরকেও ডাকতে নিষেধ করেছেন। ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা মানুষ দেখাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। যেখানেই মুহাম্মদ আছে সাথে সাথে লকব লাগায় দিবেন কি? আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ। দেখেন অন্য নবীদেরকে নাম ধরে বলেন, মুহাম্মদকে রাসূলুল্লাহ লাগায় দেন। অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তো নয়, বরং সে কে? সে হইল রাসূল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর পরিচয়। কোন জায়গায় রব্বুল আলামিন রাসূল ছাড়া বলেন নাই। এই আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমাদের কোনো পুরুষের পিতা নয়। কেন পুরুষের পিতা বানাইলাম না জানো? কারণ কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুহাম্মদকে পুরুষের পিতা বানাইতাম, তাহলে মুহাম্মদের সম্মান রাখতে যায় মুহাম্মদের সন্তানকেও নবী বানানো লাগতো। যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান রাখি নাই। কারণ সন্তান অন্য নবীদের নবীর সন্তানরাও নবী। ইব্রাহিম পয়গম্বরের সন্তান নবী, ইয়াকুব পয়গম্বরের সন্তান নবী। যেহেতু
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যদি থাকতো নবী বানানো লাগতো, কিন্তু আল্লাহ পাক বলেন আমার নবী শেষ নবী, দুনিয়ার জমিনে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। কাদিয়ানির বাচ্চারা যতই আমাদের বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিতে যাক না কেন, আমরা মরণ থাকতে, হায়াত থাকতে, এক বিন্দু রক্ত থাকতে নবীর পরে আর কোনো নবী আমরা কোনোদিন স্বীকার করতে পারি না। শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? নবীর পরে নবী আছে, যারা মানে তারা কি জোরে বলেন? নবীর পরে নবী নাই, ঠিক কিনা? আসার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ এই জায়গায় পয়গম্বরের দুইটা পরিচয় দান করলাম। এক নম্বর পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ আল্লাহর রাসূল। আর দুই নম্বর পরিচয় হলো মুহাম্মদ দুনিয়ার জমিনের সর্বশেষ পয়গম্বর। এই জন্য আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই শেষ নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। সুতরাং আমার উদাহরণটা ওমর একটা দেয়ালের মতো, যে দেয়ালটা সুন্দর করে একটা একটা ইট করে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক এক একজন নবীর মাধ্যমে এক একটা দেয়াল পরিপূর্ণ করেছে। এই দেয়ালের সমস্ত ইটগুলা পরিপূর্ণ লাগানো, মাঝখানে একটা ইট ফাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মাধ্যমে নবুয়তের যেই দেয়ালটা আছে দেয়ালটাকে পরিপূর্ণ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানার জন্য বলেছেন। এই আদর্শটা যারা মুসলমান তাদের জন্য জরুরি, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বেঈমানদের জন্য জরুরি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী শুধুমাত্র মানুষ মুসলমানদের জন্যই রহমত নয়, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বেঈমান যারা আছে সবার জন্য পয়গম্বর রহমত। অর্থাৎ যেই বান্দা মানবে সেই বান্দা কামিয়াব। আজকে সমাজের যুবকেরা নবীকে উম্মত মনে করে, নবীর উম্মত মনে করে নিজেকে, কিন্তু চুল যখন কাটে সম্পূর্ণ ইহুদি নাসারাদের মতো চুল কাটে, আছে না নাই? আমি তো দেখতেছি কারা কারা কাটছে। এখন টুপি দিয়ে ঢাকবে, অথচ এরাও মুসলমান। কি একটা স্টাইল আসলো, এখানে ছোট করে এখানে বড় রাখে, কি আজীব দেখা যায়, একদম বিশ্রী লাগে দেখে। আমি এদেরকে দেখি আর মনে মনে বলি কি জন্তু, চিড়িয়াখানার জন্তুদের চাইতে ভালো। চুল কাটবেন চতুর্দিকে সমান রাখবেন, এখানে ছোট রেখা ঠাল্লু, এখানে কিছু আছে, আবার কিছু আছে এই চোখা নাই, কি জানি দেয় জেল না কি দেয় আল্লাহ পাক জানে। এটা চোখা মুন্সি লাগায় রাখছে, মানে কিছু খায় না তো, যা খায় সব গাঞ্জা ইয়াবা ট্যাবলেট এগুলো খায়। চেহারার দিকে তাকালে দেখবেন পুরা গাঞ্জটি, এখানে চাপা ভাঙ্গা, হাতের রক ফুলে রয়েছে, ঠিক না? ঘড়ি একটা বলছে এখানে এসে রয়েছে, ঠিক না? ঘড়ি এখানে এসে রয়েছে, মানে তার হাতে কিচ্ছু নাই, শরীরে কিচ্ছু নাই, সব কিছু গেছে। কিন্তু ভাব যখন ধরে করে না, এটা কিশোর গ্যাং নাই, এক কথা কয় না, কিশোর গ্যাং নাই। প্রত্যেকটার দেখবেন বয়স সর্বোচ্চ 12, 13, 14, 15, 16। ওরে এক ধাক্কা দিলে ও চলে যাবে কি নদী? সুরমা, সুরমা নদীর ওপারে। কিন্তু ওর দাপট দেখলে হুন্ডা যখন উঠে, চুল এরকম চোখা, হুন্ডা কার থেকে ভাড়া নিছে আল্লাহ মাবুদ জানে, কারণ এই গাঞ্জটির হুন্ডা থাকার কথা না। ওর যা হালত, ও তো হুন্ডা বিক্রি করে পারলে গাঁজা খায়। আর কি অজীব অবস্থা, দেখলে মনে হয় চিড়িয়াখানার জন্তু একটা।
দরজাটা খোলা ছিল, কোনো মতো দৌড় দিয়া ফেলাইছে। এখানে প্যান্ট ছিঁড়া, ওখানে ছিঁড়া, সামনে ছিঁড়া, পিছনে ছিঁড়া, আজীব অবস্থা। আগে মুরব্বীদেরকে দেখলে দাঁড়ায় সালাম দিত, আর এখন সামনে দিয়া সিগারেট টেনে যায়। কথা বুঝেন নাই? আগে মুরব্বী দেখলে সালাম দিত, আর এখন সিগারেটের ধোঁয়া ছিটা যায়। এই হলো বর্তমান যুবকদের অবস্থা। যুবকও বলবো না, পোলাপান বলবো, এগুলা বাচ্চা। বয়স এখনো যতটুক হয়েছে, দুধের গন্ধ এখনো মুখ থেকে যায় নাই, ও খায় সিগারেট। ভাব কি তার? এর ভাবে মনে হইতেছে সে এলাকার লিডার, এলাকায় তার কথা চলে, এই এলাকার সব জিনিস তার উপরে কথা চলে, কুত্তাও তার কথায় হাঁকে। এই হালত। শুক্রবার দিনটা আসলে খালি একটা টুপি ধার কইরা তারপরে মসজিদে আসে জুমার নামাজে। এরপরে আয়েশা যত গল্প আছে বাহির থেকে করে না, ভিতরে এসে যত গল্প আছে শয়তান মনে করায়। কদস্ত কি কি করছিলি সব কস না। ও মসজিদে যখন ঢুকে শয়তান তখন ওর প্যান্টের ভিতরে ঢুকে। আবার কিছু আছে এদেরকে নামাজের কথা বললে কবে কি, আমার প্যান্টের সমস্যা আছে ভাই, আজকে না কালকে। বুঝেন নাই? প্যান্টে কি সমস্যা? এই প্যান্টের সমস্যা যে কত পোলাপাইনের আছে, এরা প্যান্টে প্রসাব করে, আমি এটাই বুঝি। ছোটবেলায় মনে হয় প্যান্টে বেশি মুতে নাই, এজন্য বড় হয়ে কাজ আদায় করে নাকি। আর যদি বেশি মুতে প্যান্টে, ফার্মেসির থেকে ওর মাপের একটা প্যাম্পাস কিনে ওরে পরাই দিবে, যে তুই প্যাম্পাসে মুত, তাও প্যান্টের ভালো রাখ। আর যার প্যান্ট নাপাক থাকে, শয়তান তো ওর কাছেই যাবে, আর কার কাছে যাবে? শয়তান নাপাক জিনিসে যায় না। তা যার প্যান্ট 24 ঘন্টা নাপাক, শয়তান ওরে ধরবে না তো আমারও ধরবে। নিজের আমি মুসলমান, হুজুররাই কি সব বুঝে? আমরা বুঝি না, অনেক বুঝি। কথায় কথায় বউরে তালাক দিয়ে দিছে, হুজুর মাসালা দিছে তালাক। আপনি তালাক নিয়ে আপনি মাসালা আপনি বেশি জানেন নিয়ে, আমি বউরে রাগের মাথায় না কইছি। রাগের মাথায় তো রোজা ভাঙলে তো রোজা হয় না, রোজা হয়ে যায়। আর আপনি কোন আমার বউ তালাক হয়ে গেছে, কি দেখছেন? হুজুরের থেকে সে বেশি বুঝে। তো এই বেশি বুঝতেওয়ালা গুলা জাহান্নামে যায় আগে, যেমন শয়তান আগে গেছে। বেশি বুঝছো দে আল্লাহ কত সেজদা কর, আপনি কইলে মনে কি আমি আগুন, আগুন জানেন না কই উঠে, কই উঠে, উপরে উঠে, আর মাটি কই নিচে নামে। তা আমি নামবো কেন? আমি উপরে এমনি উঠবো। আল্লাহকে বেশি বুঝছস তো, যা শয়তান হ যা। এজন্য বেশি বোঝা দরকার নাই। রাসূল যতটুকু বলেছেন, আল্লাহ যতটুকু বলেছেন ততটুকুই বুঝবো, ততটুকু বুঝলে কামিয়াবি। মানার নাম কামিয়াবি, জানার নাম কামিয়াবি নয়। যুবক যতগুলো আছেন, চুল যেগুলো এখানে ছাটেন, আল্লাহর হস্তে খুব বিশ্রী দেখা যায়। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনারে হিরুঞ্চির মতো দেখা যায়, আপনারা গাঞ্জাখোরের মতো দেখা যায়, আপনারা পাগলের মতো দেখা যায়। জংলার যেই গরু ছাগল আছে এদেরকেও আপনার চাইতে ভালো দেখা যায়। আপনি চুলটা এমনি রাখেন না, আপনি চুলটা সুন্দর করে রাসূলের সুন্নাত অনুযায়ী রাখেন, দেখতে সুন্দর লাগবে। চুলটা সুন্দর সুন্নাত অনুযায়ী রাখেন, দেখলেও ভালো লাগবে, মানুষ দেখলেও আপনারা ভদ্র বলবে। আর যেমন রাখতেছেন মানুষ দেখলেই বলে এটা তো অভদ্র ছেলে, বলে না? এটা না বুঝে রাখতেছেন হয়তো আপনারা। আমার যুবক ভাইরা হয়তো না বুঝে রাখতেছে, কিন্তু সে জানে না এটা যে কত বড় গুনাহের কাজ। কারণ এই সমস্ত স্টাইল ইহুদি খ্রিস্টানরা আগে তৈরি করেছে। আর রাসূল বলেন আলমারু মা মান হাব্বা, যার সঙ্গে আপনার মিল থাকবে আপনি তার সঙ্গে জাহান্নামে যাবেন। এখন যদি বলি নবীর সঙ্গে কারা কারা যাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ? তা চুল আর কাটবেন ওরকম? হ্যাঁ, হাত নামান। খবরদার এখানে চুল ছোট রাখবেন না, সব জায়গায় সমান রাখবেন, সব জায়গায় চুল সমান রাখবেন। বড় হয়েছে তো সব জায়গায় বড়, বাস। ছোট তো সব জায়গায় ছোট। এগুলো পাইছেন কি? আবার দাড়ি রাখে কেমনে কেমনে স্টাইল করে দেন, এখানে নাই এখানে একটু, মোচ রাখবে এখানে নাই এখানে একটু। কি আজীব অবস্থা দেখছেন, কি কার্টুন এরা। এই বাচ্চাদেরকে কার্টুন মোবাইলে না দেখায় এদেরকে সামনে না দেখাবে যে দেখ কার্টুন কত প্রকার আছে না নাই? এই হইল হালত রে ভাই দুনিয়ার। এই কারণে সুন্নাত মানবো রাসূলের। কার? রাসূলের সুন্নাত মানবো, রাসূলের সুন্নাত মানবো। অধিকাংশ ছেলেদের এই অবস্থা, যুবকদের দেখি তো অধিকাংশ ভালো ছেলে নামাজ পড়ে, চুল কাটতেছে,
লজ্জা শরম নাই। একটু টাইম পাইলেই এই চুল রাখে কেন জানেন? ওই যে মানে যেটার প্রেমে পাগল তাহলে কইছে চুল আমনে কাটো, ঠিক নি? তাহলে সাজায় দেয় তো সে এটা পরবা ওইটা পরবা, তোমার ভালো লাগবে। দুইজন মিলে মোটামুটি ভালো ভাবটাপ নিয়ে পরে ওই গাছের তলে যায় বসে। যেখানে দেখবেন এই টাইপের এদেরকে ওখানে বিয়ে পড়ায় দিবেন। কথা বুঝেন নাই? জোড়ায় জোড়ায় যেখানে দেখবেন বিসমিল্লাহ বলে কি পড়ায় দিবেন? বিয়ে পড়ায় দিবেন। বয়স হয় না, হে পীড়িত করে হের থেকে 5-10 বছরের বড় বেডির লগে। আবার কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন না খাদিজাতুল কুবরারে, তোরে ফিডা একদম হাড্ডি ভেঙে লওয়া দরকার। সে রাসূলের কোনো সুন্নত মানে না, এ বিয়ের সুন্নত মানে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, জামানার মানুষগুলো মানুষ নাহি বলে। আরে গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে। ঠিক কিনা? ঠিকের আওয়াজ কি দেখছেন? ফাড়ালে দিয়েছে মসজিদ। আচ্ছা, আমি যা বলতেছি সবগুলার প্রযোজ্য এই সমস্ত যুবকেরা। এই কথাগুলো সব এদের বিরুদ্ধেই যাইতেছে, এরা বলতেছে ঠিক নাকি? চুল যদি আপনি দেখেন, মাইকের আওয়াজ তো মা বাবাদের কানেও যাইতেছে, যাইতেছে না? সন্তানদের চুল যদি আপনি দেখেন, সুন্দর করে ঘুমাইলে ব্লেড দিয়ে ছাইসা দিবেন। এরপর সকালে উঠে দেখবেন ভাব কই গেছে গা, ভাব আর থাকবো না। যখন দেখবো বেল মাথা, তখন আর ভাব কই যায়, দেখুন ঘর থেকে বের হবে না। ও খালি ঘুমাইলেই সুন্দর করে মাথাটা মাঝখান দিয়ে শেষ। যাক, এই ছাড়া উপায় নাই। সুন্নত মানবো তো ইনশাআল্লাহ। আবার দাড়িও কাটা যাবে না, চুল যেরকম ওরকম কাটা যাবে না, স্টাইল করে দাড়িও একটু একটু করে কাটা যাবে না, যে দূর থেকে দেখলেই তো দাড়ি বোঝা গেলেই তো হইলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো। দাড়ি লম্বা করার কথা রাসূল বলছেন, কাটার কথা বলেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাত এটা দাড়ি। আরে মুসলমান এবং বিধর্মীদের ভিতরে পার্থক্য হইল দাড়ি। একটা বিধর্মীর দাড়ি থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু মুসলমানের দাড়ি থাকবে। মুসলমানের চেহারা দেখলে বোঝা যাবে সে মুসলমান। দাড়ি দেখলেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দাড়ি নাই, এখন একটু কনফিউজ লাগে না যে আসলে এটা কি সালাম দিব কি দিব না। এজন্য সুন্নাত এটা। আরে কবরে যাওয়ার পরে যদি আল্লাহর ফেরেশতারা দেখে দাঁড়িয়ে আছে, তাহলে ফেরেশতারা বলবে আমল টামলের হিসাব যাই তাই হোক, রাসূলের সুন্নাত তো নিয়ে আসছে, অন্তত যাও রাসূলের সঙ্গে জান্নাত দিয়ে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারবো, তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत इश्क तू कर दे मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। कियामतेर मयदाने যদি সুন্নতওয়ালা দাড়ি থাকে, কিয়ামতের ময়দানে যদি মাথার ভিতরে সুন্নতি পাগড়ি থাকে, কিয়ামতের ময়দানে যদি তাকওয়ার লিবাস আপনার শরীরের ভিতরে থাকে, আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আর কিছু আনতে পারি বা না পারি, মালিক গো তোমার হাবিবের মোহাব্বত, তোমার হাবিবের সুরত নিয়ে আসলাম। মালিক বলবে যার দেহের ভিতরে পয়গম্বরের আদর্শ আছে, যার জবানের ভিতরে পয়গম্বরের সুন্নত আছে, যার দিলের ভিতরে পয়গম্বরের মোহাব্বত আছে, ওই বান্দাকে পয়গম্বরের সঙ্গেই আল্লাহর জান্নাত দিয়া দাও। হে ভাইরা আমার, এই কারণে রাসূলের সুন্নত যুবক ভাইরা এখানে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন হেদায়েত দান করে। দিল থেকে একটা কথা বলে যাই, রাসূলের সুন্নাতটা মানেন।
স্কুলে পড়েন, কলেজে পড়েন, যেখানেই পড়েন না কেন 5 ওয়াক্ত মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। দেখবেন এলাকার মানুষ দেখবে আর সালাম দিয়া বলবে মাশাআল্লাহ, এই ছেলেটা এলাকার ভিতরে 1 নাম্বার একটা ভালো ছেলে, ঠিক কিনা? আর চুল চক্রাবর্তা করবেন, বেয়াদব ফাজিল, বাপটা কত ভালো, এই পোলাটা হইছে কুলাঙ্গার, এটাই বলে। আর নামাজ পড়েন 5 ওয়াক্ত, বলে কলেজে পড়লো এই ছেলেটা একটা আলেমকেও হার মানায়, কারণ তার এলেম না থাকলেও দ্বীনের আমল আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, জবানের ভিতরে দাড়িটা উঠায় দেখেন, মাথার ভিতরে সুন্নতের পাগড়ি উঠায় দেখেন, দিলের ভিতরে আলাদা একটা শান্তি লাগে না? লাগে না? আল্লাহর কসম, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েন, দেখবেন দিলের ভিতরে শান্তিটা কেমন লাগে। উঠতে বসতে আল্লাহর জিকির করেন, দেখবেন দিলের ভিতরে কেমন প্রশান্তি লাগে। এ মুসলমান, এই কারণে আপনাদেরকে বলি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মহব্বতে দাড়ি রাখতে পারে, তারা আল্লাহর নবীর জন্য জীবনও দিতে পারে, ঠিক কিনা? দাড়ি যারা রাখতে পারে তারা জীবনও দিতে পারে, যে দাড়ি রাখতে পারে না সে জীবন কোশ্চিন কালেও দিতে পারবে না, কারণ তার কাছে দাড়ির মহব্বতটা বেশি, নবীর জানের মহব্বত তো আরো বেশি হবে। যে দাড়িটা রাখতে পারে না সে চিন্তা করবে দূর জীবন দিয়ে লাভ কি, কারণে তো এদেরকে নিয়ে কোনো বিপ্লব হয় না। ওলামা একরাম জেলখানায় আমাদের পাবলিকরা বাইরে কেন? অধিকাংশই দাবিদার উম্মত, আমরা অধিকাংশই দাবিদার উম্মত। এই কারণে অন্তত সুন্নতের মহব্বত উঠান, দেখবেন জানের মহব্বত কমে যাবে। আজকে সারা বিশ্বে রাসূলের আখলাককে কলঙ্কিত করার জন্য একদল বেঈমানরা উঠে পড়ে লেগেছে। আপনার শরীরে রক্ত থাকতে আপনি এটা হতে দিবেন না। আপনি কলেজে পড়তে পারেন, কিন্তু আপনার দিলে রাসূলের মহব্বত আছে, এটা বুঝাইতে হবে। এরা যখন বুঝবে আপনার শরীরে রাসূলের মহব্বত আছে, আপনার রক্তের ভিতরে রাসূলের রক্তের সম্পর্ক আছে, তখন কোন বেঈমানেরা দ্বিতীয়বার কোন দুঃসাহস করবে না রাসূলের বিরুদ্ধে একটা আঙ্গুল তোলা, ঠিক কিনা? রাসূলের জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ, সুন্নতের জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো? তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন। ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান। কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর আমরা তাদের ঘৃণা জানাই। ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান। জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। এগুলো মহব্বত কি অন্তরে না দিলে? দিলে না মুখে? বলেন। আল্লাহ পাক দিলের জন্য কবুল করুন। এজন্য প্রত্যেকটা যুবককে আমি আবারও বলি, চুল রাসূলের মতো রাখেন, দাড়ি রাসূলের মতো রাখেন, পোশাক রাসূলের মতো পরেন। যতক্ষণ পড়তে না পারবেন ততক্ষণ মুমিন হতে পারবেন না। রাসূল বলেছেন যতক্ষণ না পারবেন মুমিন হতে পারবেন না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাঁটছেন, কেমনে খাইছেন, সব কিছু আমরা মানতে পারবো এরকম না।
কিন্তু চেষ্টা তো করতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করে। আরে আপনাদেরকে আমার ইসলাম শেখানো লাগবে কেন? আপনারা তো শাহজালাল ইয়ামান থেকে ইসলাম শিখে অভ্যস্ত, কেন আমাদের শেখানো লাগবে? ঢাকা থেকে এসে দুর্বল হয়ে গেছি আমরা। এই জন্য এই শাহজালালের মাটিতে কোন প্রকার বেদাত, কোন প্রকার গুমরা, কোন প্রকার বদ্দিন, কোন প্রকার গান বাজনা, কোন প্রকার নোংরামি অন্তত আপনারা সহ্য করবেন না ইনশাআল্লাহ। আপনাদের ঈমানের পাওয়ার এরকম থাকা দরকার। যতক্ষণ এরকম রাখতে পারবেন ততক্ষণ ইনশাআল্লাহ আপনারা নেতৃত্ব দিবেন এই সমাজের। আর যদি না পারেন, এই সমাজ আস্তে আস্তে ইহুদি নাসারারা মুসলমানদেরকে 10,000 টাকা দিয়ে কিনে ফেলবে। তখন চতুর্দিকে তাকায় দেখবেন সব বেঈমান, মুসলমান আর নাই। এজন্য যুবকরা মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, রাজনীতি করুক বা না করুক, ব্যবসা করুক, যাই করুক, আমরা প্রত্যেকের পরিচয় আমরা রাসূলের উম্মত। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে ফলো করে কবর পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি, আল্লাহ পাক সেই দিল তৈয়ার করে দেখ। বলেন আমিন। দিলটা তৈয়ার হয়ে গেলে সব তৈয়ার হয়ে যাবে। আগে দিলটা তৈয়ার করা দরকার, তারপরে বাকি সব। এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা 12:30 বেজে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বয়ান শুনলেন, ফায়দা কি? কিছু তো নিতে হবে। তা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা নিয়ে অন্তত যেন বাসা পর্যন্ত যেতে পারি। কি সুন্নত? আজকে থেকে নিয়ত করব, যাদের দাড়ি নাই অথবা যারা দাড়ি ছোট করেন, এর একটা নিয়ত করেন যে আমরা যারা দাড়ি ছোট করি তারা লম্বা করার নিয়ত করছি, আর যাদের দাড়ি নাই তারা দাড়ি রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সহজ করো, আল্লাহ সহজ করো। জোরে বলেন আমিন। এই যে দীর্ঘ রাত হয়ে গেছে, দেখেন একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, আবেগ দিয়ে না। এলাকায় পাড়ায় অসংখ্য বাসাবাড়ি আছে, বাচ্চারা আছে, মহিলারা আছে, ছাত্ররা আছে। এই মাইকগুলোর আওয়াজ তাদের কানে যাচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এটা হারাম হচ্ছে। হারাম কেন হারাম বলি আমি জানেন? একটা মানুষ যদি নামাজ পড়ে, আপনি জোরে জোরে কোরআন তেলাওয়াত, একটা মানুষ ঘুমাচ্ছে, আপনি রাত্রেবেলা সজাগ হয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন, বলেন তো এটা আপনার সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কারণ মুমিনের ঘুমটাও ইবাদত। ওই লোক ঘুমাচ্ছে, আপনি তার ঘুম ডিস্টার্ব করতেছেন, এটা আপনি গুনাহগার হয়েছেন। তো যারা বাইরে আছে, বাসা বাড়িতে ঘুমাচ্ছে, আমরা আমাদের মাইক দিয়ে তাদেরকে ডিস্টার্ব করে, এটাও আমরা গুনাহগার হচ্ছি। এটা গুনাহের শামিল। আল্লাহ মাফ করুক, আমাদেরকে মাফ করুক, কারণ তারা ঘুমাচ্ছে আর আমরা ডিস্টার্ব করতেছি। এই কারণে মাহফিলগুলোতে মাইক সংকুচিত করা দরকার, মাইক কমানো দরকার। অন্তত যতটুকু জায়গায় প্যান্ডেল হয় ততটুকু জায়গায় মাইক থাকুক। যাদের শোনা দরকার তারা এখানে আইসা শুনবে। আমাদের ঠেকা পড়ছে না তাদের কানে যায় পৌঁছায় দেওয়ার, কারণ ইসলাম সবার জন্য। আমার আপনার যেরকম শোনা দরকার, তার বাসা থেকে এখানে এসে শোনা দরকার, এটা তার দায়িত্ব। সে যদি না আসে তারা ডাক দিয়ে আনা দরকার নাই। এজন্য আমি অন্য জায়গায়ও বলি, এটা মাইক আস্তে আস্তে কমান, মাইক আস্তে আস্তে কমান। কারণ আমরা এখানে এমন এমন কথা বলি যেটা এখানের জন্য প্রযোজ্য, যে বাইরে থেকে শুনতেছে সেটার জন্য প্রস্তুত না, কারণ সে আগেও শুনে নাই, পরেও শুনে নাই, মাঝখানে একটা কথা শুনছে, তখন পেঁচটা লাগে। এই কারণে জায়গায় মাহফিলের মাইক রাখা। যেহেতু বাইরে আমরা করে ফেলছি 12:30 বাজে, আমাকে আপনারা আজকে আর কোনো না বাড়িয়ে, কারণ ফজরও পড়া লাগবে, গুরুত্বপূর্ণ হলো আমাদের ফজর। সবকিছু বাদ, যতটুকু শুনলাম আমরা এতটুকুর উপর যদি মানতে পারি, আলহামদুলিল্লাহ মাহফিল কামিয়াব। বৃষ্টির ভিতরে যে মাহফিল করতে পারছেন মসজিদে, বড় মসজিদ, শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু চান আপনারা? যদি বৃষ্টি হইতো, এই খবরদার, আমি এটা মসজিদ, এটা মসজিদ, একটা আওয়াজ করবেন ফেরেশতারা বদদোয়া দিবে, অযথা কোনো আওয়াজ করবেন না। আমি বুঝাই বলছি আপনাদেরকে, এটা প্যান্ডেল না। প্যান্ডেল হলে অনেক কথা বলা যায়, মসজিদে সব কথা বলা যায় না। এটা মসজিদ। যদি মসজিদের আদব বুঝেন, একটা কথাও একটা রিকোয়েস্ট করবেন না আমাকে। মসজিদের সবকিছু বলা যায় না, সবকিছু করা যায় না, এটা বেয়াদবি হয়। এক তো আমরা বেয়াদবি করতেছি যে রাত এত করে মানুষের ঘুম ডিস্টার্ব করে মাহফিল করতেছি, দ্বিতীয় আবার এটা মসজিদের ভিতরে। সুতরাং কোনো আবেদন না, যতটুকু বলছে এতটুকু মানেন। যদি বৃষ্টি হইতো, মাহফিল করতে না পারতেন, তাহলে তো ঘরে বসে থাকতেন।